উৎসব হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের, এটা একটা রুটিন ওয়ার্ক, প্রতি বছরই হয়ে থাকে। আজকে এই প্রোগ্রামে আসলে কেউই ইনভাইটেড ছিলেন না। আর বিশেষত আপনি যদি দেখেন, আমরা যে নির্বাচন তফসিলে যে ঘোষণাগুলো দেখেছি, কোনো প্রার্থী শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না। আপনি দেখেন, আজকে আমি গভর্নিং বডির সভাপতি হিসেবে এই কলেজে পিঠা উৎসবে এসেছি, সেটাও কিন্তু এই কলেজের যিনি প্রিন্সিপাল উনি আমাকে এবং আমার সাথে যে গভর্নিং বডির মাননীয় সদস্যবৃন্দ আছেন ওনাদেরকে কিন্তু ইনভাইট করেছে, সেজন্য আমরা এসেছি। আমরাও যদি কলেজে আসি, যেটা করি প্রথমত প্রিন্সিপালকে আমরা অবহিত করি, হ্যাঁ আজকে এই সময় একটু কলেজে আসব, এবং আমার মনে হয় আমার সাথে সম্মানিত যে গভর্নিং বডির সদস্যবৃন্দ আছেন প্রত্যেকে এই কাজটাই করেন। স্বাভাবিকভাবে আজকে সকাল থেকে আমি এবং আমাদের গভর্নিং বডির মাননীয় সদস্যবৃন্দ আমরা পিঠা উৎসবে আসি এবং সুন্দর একটা পিঠা উৎসব সকাল থেকে খুব উৎসব মুখর পরিবেশে, যেটা আমরা গত 16-17 বছর ফেসিসদের সময় দেখিনি। এই ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের এই প্রাণবন্ত হাসি এবং প্রাণবন্ত আনন্দ দেখে আমরা উচ্ছ্বসিত হয়ে যাই। এবং আমার মনে হয় এখানে আমরা গভর্নিং বডির সদস্যবৃন্দ, মাননীয় সদস্যবৃন্দ আমরা যারা ছিলাম, আমরাও মনে হয়েছে আমরা সেই সময়টার জন্য মনে হয় আমরা কলেজ লাইফে ফিরে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই একজন এই নির্বাচনী এলাকার একজন প্রার্থী দলবল সহ এখানে অনুপ্রবেশ করে, তখন পরিস্থিতি বিশৃঙ্খলা হয় এবং আমাদের মঞ্চেরও ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সত্যিকার অর্থে যে কোনো প্রার্থী যদি পিঠা উৎসব চলাকালীন সময়ে আসতে চায়, কৌশল বিনিময় করতে চায়, সেটা আমাদের এই কলেজের যিনি দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক দায়িত্বে আছেন আমাদের প্রিন্সিপাল মহোদয়ের কাছে যদি অবহিত করতেন, উনি, আমি এতটুকু বিশ্বাস করি এখানে প্রিন্সিপাল মহোদয় আছেন, উনি নিজেই সেটার ব্যবস্থা নিতেন। আমরা গণতন্ত্রের সৌন্দর্য চাই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং যে কোনো প্রার্থীর এই অধিকার আছে গণসংযোগ করার। কিন্তু আবারও বলছি, শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে গণসংযোগ করা যাবে না। কিন্তু কোনো প্রার্থী যদি আসতে চায়, তার প্রথম কাজ হলো, প্রথম এবং প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে, আমার মনে হয় সেটার কাজটা কি, সেটার কাজটা হচ্ছে প্রিন্সিপালকে অবহিত করা, প্রিন্সিপালকে জানানো, এবং প্রিন্সিপাল সেটার যথাযথ ব্যবস্থা নেবে। আমি সেটাই মনে করি। আজকে আবারও বলছি, আজকের এই পিঠা উৎসবে কেউ আমন্ত্রিত অতিথি ছিলেন না। আমরা পিঠা উৎসবে সাধারণ ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সাথে আনন্দের সাথে আমরা অংশগ্রহণ করতে এসেছি। আমি একটু প্রিন্সিপাল স্যারের সাথে একটু কথা বলবো। স্যার মহোদয়ের যে কথাগুলো বলেছেন তারই প্রতিধ্বনি করছি। অ্যাকচুয়ালি এটা একটা রুটিন ওয়ার্ক, প্রতি বছরই পিঠা উৎসব হয়। বাট হঠাৎ করে যখন অনুষ্ঠানটা চলছিল, আমরা গভর্নিং বডির সমস্ত সদস্য এবং সভাপতি মহোদয়কে নিয়ে আমরা বিভিন্ন স্টল পরিদর্শন করছিলাম। হঠাৎ করে দেখি গেটের মধ্যে প্রচন্ড ভিড় একসাথে। আর এটা তো গেটটা খুবই ছোট গেট, অনেকগুলো লোক একসাথে ঢোকার চেষ্টা করছে। হঠাৎ করে তার আমি এগিয়ে যাই দেখি এই ঢাকা ৮ অঞ্চলের জনৈক প্রার্থী, যার সাথে আমার কোনো ব্যক্তিগত পরিচয় নাই, বা উনি যেখানে আসবেন সেই বিষয়ে আমাকে কেউ অবহিত করে নাই, বা ওনার তরফ থেকেও কোনো টাইমেও জানানো হয়নি। তাহলে হয়তো বা আমি গভর্নিং বডির সমস্ত সদস্য বা সভাপতির মধ্যে এখানে উপস্থিত আছেন, তাদের সাথে আলাপ করেই যাতে তার আশাটা একটা সুস্থভাবে হয় এবং অনুষ্ঠানের যে সৌন্দর্যটা আছে সেইটা নষ্ট না হয়, সেইভাবে কিন্তু আমরা ব্যবস্থাটা নিতাম। কিন্তু আমাকে যেহেতু অবহিত করা হয়নি, আমি জানিনি, যার ফলে ওই হঠাৎ করে এতগুলো লোক দলবল নিয়ে, ক্যামেরাম্যান নিয়ে ঢোকার চেষ্টা করছে, যেটা কর্তৃপক্ষ প্রিন্সিপাল কিছুই জানে না। এটা আমার জন্য তো এটা একটা বড় ধরনের একটা কি বলবো, এটা একটা ইয়া ছিল, হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা, যার ফলে আর ভিতরে প্রায় 4-5 হাজার স্টুডেন্টস, সমস্ত ক্যাম্পাস ভর্তি। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো এবং এরা ঢোকার চেষ্টা করছে, ঢুকতে পারছে না, সাংবাদিক মিলে। এরপরে পুরো আমার স্টেজ, আমার পিছনের ব্যানার সবকিছু ভেঙে ধাক্কাধাক্কি করছে, চিৎকার চেঁচামেচি চলছে। এই সিচুয়েশনটা তো উনি না আসলে এভাবে হতো না,
কারণ অনুষ্ঠান তো খুব সুন্দরভাবে চলছিল, এভরিবডি ওয়াজ এনজয়িং। এইটাকে আমাকে যদি অবহিত করা হতো, নিশ্চয়ই আমি আমার সবার সাথে সবাই মিলে এখানে গভর্নিং বডির সদস্যরা রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, আমরা একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু আমরা অনুষ্ঠানটা চালাতে পারতাম। বিষয়টা হচ্ছে এরকম। তার পাশাপাশি আমরা আরেকটি জিনিস এরকম ধরলাম, সে কোনো কারণবশত সে ঢুকে পড়েছে, ঢুকে পড়ার পরে যে এখানে যে গন্ডগোলটা হলো, গন্ডগোল শেষেও তারা ঠিক কলেজের গেটে, মেন গেটের সামনে, মেন রাস্তার সামনে তারা সেখানে বসে পড়েছে মেন রোডে। এই যে এখান থেকেও কি আমরা ধরে নিতে পারি যে তিনি আসলে এখানে একটি মব সৃষ্টি করার জন্য বা আমার এই গোটা পরিস্থিতি বিশ্লেষণ করলে আমার কাছে মনে হয়েছে যে হাবিবুল্লাহ বাহার কলেজ যে একটি সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে, এটা একটা পয়েন্ট। এবং নির্বাচনের আগে কোনো না কোনো ভাবে কোনো একটা ইস্যু তৈরি করার একটা বিষয় থাকতে পারে, কারণ একটা চমৎকার অনুষ্ঠান চলছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। হঠাৎ করে একদল লোক, যাদেরকে আমি চিনি না, যারা আমার কলেজের ছাত্র না, কখনো আসেনি, হঠাৎ করে একদল লোক, প্রায় 60-70 জন লোক একসাথে হুড়মুড় করে আপনার স্লোগান দিয়ে ক্যামেরা নিয়ে ঢোকার চেষ্টা করছে। এটা তো কলেজের সুস্থ স্বাভাবিক পরিবেশের জন্য তো ব্যত্যয়। তা আমার কাছে এটা মনে হয়েছে এর পেছনে একটা সুষ্ঠু পরিবেশ, কলেজের পরিবেশ বলেন, নির্বাচনী পরিবেশ বলেন, যেটাই বলেন, সেটাকে নস্যাৎ করার কোনো একটা পিছনে কোনো একটা ইস্যু থাকতে পারে বলে আমার মনে হয়। স্যার, আমি শেষ প্রশ্ন করবো, এবং শেষ যে বিষয়টা আমি লক্ষ্য করছি, গতকাল রাতে আমি মির্জা আব্বাস সাহেবের যে প্রোগ্রামের শিডিউল সেটি আমি পেয়েছি, এবং নাসিরউদ্দিন পাটোয়ারির সেই শিডিউলটা আমি পেয়েছি। তো সেখানে দেখলাম যে এইখানে আসার কথা, যদি তিনি সময় পান তাহলে হাবিবুল্লাহ বাহার কলেজে মির্জা আব্বাস সাহেব আসবেন, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির শিডিউলে সেই ধরনের কিছু উল্লেখ নাই। তাহলে এই বিষয়টা কি আমরা কি আবারও বলবো যে তিনি প্রোগ্রামটা নষ্ট করার জন্য বা এই কলেজে ভাবমূর্তি নষ্ট করার জন্য মূলত এসেছে? আমার কাছে এরকম মনে হয়েছে, আমি কারো কোনো নাম বলছি না, আমার কাছে মনে হয়েছে যে কেউ কলেজের এরকম একটা অনুষ্ঠানে বহিরাগত বা যে কোনো কিছু উদ্দেশ্যে আসার আগে তার অবশ্যই অধ্যক্ষের সাথে টাইমিং বলেন, সে আসতে পারবে কিনা, আসার ক্ষেত্রে নির্বাচনী যে আচরণবিধি আছে সেই আচরণবিধির কোনো ব্যত্যয় হবে কিনা, সে নিয়ে কিন্তু আমার সাথে যদি কথা বলতেন তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। জি, আমি একটা ফাইনালি একটা কমেন্টস দিতে চাই, সাপ্লিমেন্টারি দিতে চাই। আমি যেটা বলতে চাই, আপনি যে দেখেন এখানে যারা আছি আমরা প্রত্যেকেই কলেজের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। আমি নিজে গভর্নিং বডির সভাপতি হিসেবে বলছি না, একজন শিক্ষক হিসেবে বলছি, এখানে মাননীয় সদস্যবৃন্দ আছেন গভর্নিং বডির। আমরা এই নর্মসটা জানি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যখন যাই তখন কিন্তু পারমিশন নিয়ে যেতে হয়। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা নর্মস জানি, নো আইডি নো এন্ট্রি। তাছাড়াও যদি কেউ যেতে চায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যেতে হয়। একজন প্রার্থীকে সেটা বুঝতে হবে, যিনি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, যিনি আইন প্রণেতা হবেন, যিনি আইন প্রণয়নের জন্য সংসদে কথা বলবেন, ওনাকে এই নর্মসটা কিন্তু জানতে হবে, শিখতে হবে। আদারওয়াইজ হাউ হি ইজ গোয়িং টু প্লে এ রোল ইন দ্য পার্লামেন্ট, এটা কিন্তু একটা মিনিমাম নর্মস। আজকে এই সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যে আতঙ্ক হয়েছে, এই একজন প্রার্থী যদি নির্বাচিত হওয়ার আগেই সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে, একটা সুন্দর পরিবেশকে বিনষ্ট করে, একটা শৃঙ্খল পরিবেশকে বিশৃঙ্খল করে, আই হ্যাভ এ ডাউট। সো আমি অনুরোধ করব, আগামীতে যে কোনো প্রার্থী যে কোনো জায়গায় যে নির্বাচনী প্রচারণা করার যেমন অধিকার আছে, কোথায় অধিকার আছে কোথায় নাই সেইগুলো মেনেই করবেন। আমরা সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। এই হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ এটা সবার, এটা ছাত্রছাত্রীদের, এটা শিক্ষকদের, এটা এই এলাকার, এটা দেশের সম্পদ। কাজে আজকে হাবিবুল্লাহ বাহার কলেজে এই অনধিকার প্রবেশ করে একটা সুন্দর প্রোগ্রামকে যারা বিনষ্ট করতে চেয়েছে, যারা সাধারণ ছাত্রছাত্রীদের সুন্দর পরিবেশটাকে নষ্ট করতে দিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।